মাঝরাতে একটু ভিডিও নিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখন বাজে 1:24, মানে হচ্ছে আজকে 21 তারিখ, এই যে 25 বেজে গেছে। আর এই টাইমে আমি শুতে এসেছিলাম একটা ভিডিও এডিট করে দিয়ে। তখন আমি জানতে পারি যে আমার একটা প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, কী প্রবলেম হয় সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। তো যাই হোক, তারপর তো মন খারাপ নিয়ে মানে একটু কান্নাও, চোখে জলও এসেছিল। সত্যি বলতে ফার্স্ট টাইম এরকম কিছু হলো আমার সঙ্গে, তার জন্য মানতে পারছিলাম না, মানে খুব কষ্ট হচ্ছিল আর কি। তো দিয়ে তারপর কিন্তু ঘুমোতে ঘুমোতে 2-2:30 বেজে গেছিলো। তারপর দেখো এখন কিন্তু সকাল 8টা মতো বাজে, নিজে কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে একটা রুটি আর হচ্ছে দুধ গরম বসালাম। আর একটা রুটি শুধু আমি আমার মামামের জন্য বানাবো। অ্যাকচুয়ালি ওর গরমে ছুটি এখনও দেয়নি, তো আজ ওর হচ্ছে 3 দিন সামার ক্যাম্প আছে স্কুলে। তো তারপর কিন্তু 1 মাস মতো গরমের ছুটি থাকবে। তো দেখো এইদিকে আমি মামামের জন্যই আর কি রুটি বানাচ্ছিলাম, যেহেতু স্কুল থেকে বলেই দিয়েছিল যে সেরকম একটা টিফিন না পাঠাতে, খুবই হালকা টিফিন পাঠাতে। তার জন্য আমি ওকে একটা দুধ রুটি খাইয়ে পাঠাবো বলে ভেবেছি। তো দেখো এমনিতেও মাঝে মধ্যে করে দিই, দুধ কর্নফ্লেক্স, দুধ রুটি এগুলো খেয়ে যায় আর কি। তারপর তো রান্নাও আছে, সব কিছুই করবো, কিন্তু তার মধ্যে মধ্যে একটু একটু কেমন কেমন মন খারাপ। কিন্তু হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে ঠিক সব কিছু আর কি মেনে নিতে পারে। তো যাই হোক, আমার মামামের জন্য এখন এই রুটিটা ছিঁড়ে আর কি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। আর ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে তুলবো, ব্রাশ করাবো, দিয়ে খাওয়াবো। আগে মাম্মাম না দুধ খেতে চাইতো না, সবজির টুকরো খুবই কম খেতে চাইতো, কিন্তু ইদানিং সব কিছুই খাচ্ছে। না, মনে হচ্ছে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বড়দের মতো খাবার দাবার খাচ্ছে। আগে অনেক বায়না করতো, এখন আর অত কিছু বায়না করে না খাবার নিয়ে, যেটাই দিই সেটাই খেয়ে নেয়। তো এখন নিজে হাতেও একটু একটু খাওয়া শিখেছে। যাই হোক, ওকে এখন কিন্তু আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। আমার মামাম ব্রাশ করতে থাকুক, আর এই ফাঁকে তোমরা দেখে নাও যে এই গরমে আমার মেয়ের স্কিন কেয়ার কিভাবে করি। যেহেতু গ্রীষ্মকাল, এর মানে হচ্ছে সামনের দিনগুলি হ্যাপি এবং ব্রাইট। এখন ছোটদের রোদে বের হওয়া, খেলাধুলা করা এবং ভালো সময় কাটানোর কিন্তু সময় এসেছে। তো আমরা প্রত্যেক মায়েরাই জানি যে আমাদের ছোট্ট বেবিরা যখন সূর্যের তাপের নিচে খেলাধুলা, মজা আনন্দ করে, কিন্তু তাদের স্কিনকে প্রোটেক্ট করার কিন্তু প্রয়োজনীয়তা আছে। করি যে একজন ভালো মা হিসাবে সবসময় চাইবো যে একটা নিরাপদ সানস্ক্রিন আমার বেবির জন্য, যেটা কিনা সূর্যের তাপ থেকে আমার বেবির স্কিনকে প্রোটেক্ট করবে, আমার শিশুর সফট স্কিনকে কিন্তু ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করবে। দেখো বাজারে পাওয়া অন্যান্য রাসায়নিক ভিত্তিক সানস্ক্রিন গুলির মতো কিন্তু একদমই বিষাক্ত পদার্থ থাকবে। আর এই সূর্যের তাপের হাত থেকে রক্ষা করার জন্য আমি আমার বেবির স্কিনে যেটা ইউজ করাই সেটা হচ্ছে ওটস, দুধ এবং ক্যালেন্ডুলা সহ শিশুর জন্য মামাআর্থের মিল্কি সফট বাথিং বার। মামাআর্থের এই মিল্কি সফট বাথিং বার বিশেষ করে ছোটদের জন্যই তৈরি করা হয়েছে। এটি না আস্তে আস্তে পরিষ্কার করে এবং তোমার শিশুর ত্বককে কিন্তু গভীর পুষ্টি প্রদান করে। 5.5 এর পিএইচ সহ বেবিদের আদর্শ স্নানের জন্য তৈরি, যেটা কিনা আলতোভাবে পরিষ্কার করে এবং ত্বকের পুষ্টি যোগায়। এবং ওটস, দুধ এবং ক্যালেন্ডুলার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু ভরপুর। এটি লেদার সমৃদ্ধ এবং ক্রিমযুক্ত, তাই তোমার শিশুর স্কিন কিন্তু পুষ্টিকর এবং সতেজ থাকে। আর এটা না ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর বিশেষ যেটা সেটা হচ্ছে এটি কিন্তু তোমার বেবির চোখ এবং স্কিনকে কিন্তু ইরিটেট করবে না। স্নানের পর আমি আমার বেবিকে ইউজ করাবো মামাআর্থের রিচ ময়শ্চারাইজিং আলট্রালাইট সানস্ক্রিন SPF 50+। এটি টক্সিন মুক্ত এবং নিরাপদ উপাদান দিয়ে কিন্তু এটি তৈরি। এবং এটি না তোমার শিশুর সংবেদনশীল ত্বককে শক্তিশালী এবং সূর্যের কিন্তু কঠোর UVA এবং UVB রশ্মির হাত থেকে রক্ষা করবে। এবং এটি স্কিনকে পুষ্ট এবং ময়শ্চারাইজ রাখে। আর 120 মিনিট পর্যন্ত কিন্তু এটা জল প্রতিরোধী। এই সানস্ক্রিনটি কিন্তু একদমই লাইট ওয়েট। এটি শিশুর মুখের পাশাপাশি কিন্তু শরীরেরও সুরক্ষা করে এবং ময়শ্চারাইজেশনের কিন্তু চাহিদা পূরণ করে। আর এটা কিন্তু ডার্মাটোলজিক্যাল পরীক্ষা করা হয়েছে। গাইস, তোমাদেরকে এবার মামাআর্থ সম্পর্কে কিছু কথা বলি। মামাআর্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়া মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। এবার দেখো, মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট কিন্তু লঞ্চ করেছে। যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে। তাছাড়াও তাদের জন্য থাকবে এক্সট্রা ডিসকাউন্ট। তোমরা যদি আমার এই প্রোমো কোড এক্সট্রা 2024 ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট mamaarth.in and মামাআর্থ অ্যাপে। আমি তোমাদেরকে বললাম যে মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়া মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও পাবে। তাছাড়া তোমাদের আশেপাশে যে স্টোরগুলি রয়েছে ওখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। আর যখনই তোমরা মামাআর্থের এরকম কোনো স্টোর দেখে থাকবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং মেসেজ করে জানাবে। তাছাড়াও তোমাদের জন্য কিন্তু এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা তোমাদের বেবিদের জন্য নিয়ে নিতে পারো। সো এই গরমে কিন্তু অবশ্যই তোমরা এই প্রোডাক্টগুলি ইউজ করিও, যেমন আমি আমার মামামকে ইউজ করাই। সো টাটা।
দেখো এই ফাঁকে আমি হচ্ছে আজকে রান্না করব ডিম, তো তার জন্য ডিমটাকে ভাবলাম যে সিদ্ধ বসিয়ে দিই। তারপর মামামকে রেডি করিয়ে দিলাম, যেহেতু সামার ক্যাম্প চলছে স্কুলে, তো সেহেতু কিন্তু স্কুল ড্রেস না পরালেও চলবে, এমনি জাস্ট নর্মাল ড্রেস পরিয়ে পাঠাতে বলেছিল। তো সেই ড্রেসই মানে পরে পাঠিয়ে দিচ্ছি। আর জানো তো গরম তো সেই পড়েছিল, তখন তো সেই গরমে রোদে মামাম স্কুলে যেত, তখন অনেক কষ্ট হতো, তখন গরমের ছুটি দেয়নি। আর এখন গরমের পরিমাণটা অনেকটাই কম, আর এখন ওদের স্কুলে দিচ্ছে গরমের ছুটি আর কি। তো কি করা যাবে, যেটা সিস্টেম সেইভাবেই চলতে হবে। তাই ভাবলাম মামামকে এই টপটা পরিয়ে দিই, যেহেতু এটা একটু ঢিলা ঢালা আছে, একটু গরমটা কম লাগবে। আর এই প্যান্টটা পরিয়ে দিলাম। সব কিছুই মামামের জুডিও থেকে নেওয়া হয়। আগে ট্রেন্ডসের আর কি জামা কাপড়ই মামামকে বেশি পরাতাম, কিন্তু এখন যেহেতু ব্যারাকপুর জুডিওটা হওয়ার কারণে ওখানে যাওয়া হয়, এবং বেবিদের কালেকশন এবং বড়োদেরও কালেকশন বেশ ভালো আর কি, ভালো লাগে, বাচ্চাদের কালেকশন বেশি ভালো লাগে, তার জন্য ওখান থেকেই মামামের ড্রেস আর কি কেনা হয়। আরে রাখো, এর মধ্যে পোকা পোকা থাকে। তুমি আর ভিডিও করছো নাকি? ভিডিও করে দেওয়ার নেই, তাই এখানে ওখানে ফোন রেখে করছি। মামামকে স্কুলে দিয়ে আসার পথে কুমড়ো ফুল কিনে নিয়ে এসছে। ও কুমড়ো ফুলের বড়া খেতে বেশ ভালোবাসে, কিন্তু আমি না অতটা ভালো ভাজতে পারি না। কোনোদিন হয় ভালো হয়, কোনোদিন ভালো হয় না। তার জন্য বলে আজকে তোমার পরীক্ষা হবে, দেখি তুমি যেতো না মানে পাস করো কি করো না, হ্যাঁ এরকম একটা ব্যাপার, মানে মজা করে। তো যাই হোক, আস্তে আস্তে আমি শিখে গেছি। আগে একটুও পারতাম না, এখন টুকটাক ভালোই পারি, মোটামুটি খাওয়া যায়। তো যাই হোক, ওইদিকে বসে আমি একটু মশলাটা করে নিচ্ছি। আজকে আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ও বেরোতেও অনেকটা লেট করলো আর কি আমারই জন্য। দিয়ে তারপর 10:30 বেজেও গেছিলো, আমি চলে এলাম মামামকে নিতে স্কুলে। এই যে আমরা এখন স্কুল থেকে বাড়িতে যাচ্ছি। বলো। ঘরে ভালো করে হাঁটো, ঘরে আনবো ওই পাপ্পিগুলোকে। আর তুমি ওকে এনে কি করবা বলো? ওকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, দিয়ে তারপর ব্লগটা শেষ করি। যেটা বলবো সেটা হচ্ছে আমার কি প্রবলেম হয়েছে অত রাত্রে। অ্যাকচুয়ালি তখন ঘড়িতে কটা বাজে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন ওই যে ঠিক আর কি 1:24-25 মতো বাজে। তার 5 মিনিট আগেই আমি আর কি একটা ভিডিও আপলোড করি আমার মেইন চ্যানেলে, মানে অনুশ্রী ব্লগসে একটা ভিডিও আপলোড করি, যেটা হচ্ছে আমি প্রমোশনের একটা ভিডিও, জাস্ট ওদেরকে আনলিস্টেড আর কি লিঙ্ক পাঠাতে হয়। তো সেরকমটা আমি ভাবলাম যে ভিডিও রেডি হয়ে গেছে, একটা আর কি প্রমোশনের ভিডিও। তো আমি ভাবলাম ভিডিও আমি সেই রাত জেগে আর কি এডিট ফেডিট করেছিলাম, করে টোরে দিয়ে আমি ভিডিওটা আপলোড করে যে আমি লিঙ্কটা আর কি পাঠাবো, এটা ভেবে আর কি আপলোড বসিয়েছি। এবার আপলোড হয়েও গেছে, তারপর ওখানে লেখা আসছে যে 2 এরকম একটা কিছু লেখা আসছে। তখন রাত ওই 1টা ওরকম বাজে। দিয়ে তারপর আমি না, মানে এর আগে আমার কখনো এরকম হয়নি, কিন্তু আমি জানি যে কোনো কারণে ইউটিউব এরকম আর কি করে। দিয়ে তারপর মানে আমার এখন মানে কি বলবো, আমার এখন ভয়ও লাগছে মুখে এসব কথা বলতে, দেখা গেল মুখের কথা দিয়েও করে দিল, মানে এরকম একটা প্রবলেম। কিন্তু কোনো একটা ব্যাপার মানে খুবই একটা সামান্য ব্যাপার নিয়ে, মানে যেটা আমার মুখে আনতেও ভয় লাগছে, দেখা গেল এখানেও আমার কিছু করে দিল এরকম, এই মানে এটাই ভয় লাগছে, খুবই সামান্য একটা। আর ওই দিনেই আমি মানে অজান্তে, নিজের অজান্তে, জানতাম না কিছু না, বুঝতাম না, না বুঝে আর কি দুবারই একই ব্যাপার নিয়ে কেসটা খাই। দিয়ে এবার যেহেতু পরপর দুবার একদিনেই, তার জন্য আমার ওখানে 1 উইকের জন্য ভিডিও দেওয়া আর কি আমি দিতে পারবো না। তো এই হচ্ছে প্রবলেম। তো এই কদিন এই চ্যানেলে ভিডিও দেবো, তারপর তোমার মেইন চ্যানেলে ভিডিও দেবো এই অনুশ্রী ব্লগসে। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, তো সেহেতু প্রথমে আমি তো মানে যখন ভাবলাম এরকম লেখা এসছে কেন, তো স্ট্রাইক যেহেতু লেখা এসছে, তো আমি ভাবলাম যে তাহলে হয়তো বা কিছু একটা হয়েছে। দিয়ে তারপর তোমাদের দাদাভাইকে বললাম এই ওঠো না, ওকে, ও ঘুমিয়ে গেছিল, ওকে আমি টেনে তুললাম। আমি বললাম দেখো না কি হয়েছে, যেহেতু এই পুরো ব্যাপারটা ওই হ্যান্ডেল করে, আমি তো জাস্ট ভিডিও এডিট করি, ভিডিও করি দিই, বাট বাদ বাকি যা অফিসিয়াল ব্যাপার স্যাপার থাকে সবকিছু ওই দেখে। দিয়ে তারপর ও বলে কেস খেয়ে গেছো। দিয়ে আমি বললাম কি খেয়েছি, বলছে এরকম।
দিয়ে যাই হোক কি করা যাবে। এবার ওই মেইন চ্যানেলে আমি ভিডিও দিতে পারবো না এক সপ্তাহের জন্য। প্রচুর ভিডিও রয়েছে যেগুলো আমি দিতেই পারিনি, মানে প্রচুর ভিডিও রয়েছে যেমন প্রমোশনের ভিডিওগুলো, যেগুলো আমি মানে এতদিন ঘুরে ফিরে করতে পারিনি। টানা কদিন আর কি কষ্ট করে করলাম, এডিট ফেডিট করে অনেকগুলো রেডি আনলিস্টেড পাঠানো হয়ে গেছে, সব অ্যাপ্রুভ, কিন্তু দিতে পারছি না। তো কি করা যাবে, মানুষের শিক্ষার তো শেষ নেই। তো শিক্ষা পেলাম আর ওরকম করবো না, যেটার জন্য আর কি হয়েছে তো সেটা আমি পরে বলবো। খুবই সামান্য একটা বিষয় নিয়ে হয়েছে ব্যাপারটা, যেহেতু পরপর দুবারই আমি একই ভুল করেছি, তো তার জন্য দুবার এরকম এসছে, তাই এই ভুলটার জন্য। তো এটাই বলার ছিল। তো এখন যা কি করা যাবে, যা হয় ভালোর জন্য হয়, কিছু করার নেই। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই কদিন আমার এই চ্যানেলে চোখ রেখো, এখানেই ভিডিও দেখতে পারবে। আর কাল দেখা হবে আবার এই চ্যানেলেই নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।